Today we talk about genetic disorder. Before starting genetic disorder, we should learn about Mendel's law. First law হচ্ছে law of segregation. During gametogenesis, two members of a gene pair for a particular characteristic or trait segregate and pass to different gamete so that each gamete carries only one gene. তো প্রথমে আমাদের জানতে হবে গ্যামেট জিনিসটা কি। গ্যামেট হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, স্পার্ম অর ওভাম। অ্যান্ড গ্যামেট গুলা হচ্ছে হ্যাপ্লয়েড সেল, এবং আমরা জানি যে হ্যাপ্লয়েড সেল, এভরি হ্যাপ্লয়েড সেল কন্টেন 23 নাম্বার অফ ক্রোমোসোম, আর ডিপ্লয়েড সেল কন্টেন 46 নাম্বার অফ ক্রোমোসোম আর 23 পেয়ার অফ ক্রোমোসোম। এবং আমরা জানি যে ডিপ্লয়েড সেলগুলোতে 23 পেয়ার অফ homologous chromosome থাকে. So each pair of homologous chromosomes segregate and one goes to one daughter cell and other to another daughter cell. And second law হচ্ছে law of independent assortment. During gametogenesis, two members of a gene pair segregate to gametes independent to one another. So এই যে দুইটা homologous chromosome সেগ্রিগেট হচ্ছে, সেগ্রিগেট টু ডটার সেল ইন্ডিপেন্ডেন্ট অফ আনাদার, কোন এই যে হ্যাপ্লয়েড সেলগুলোতে কোনটা যাবে এটা তারা নিজেদের মতো ইন্ডিপেন্ডেন্ট। আর একটা হচ্ছে ল অফ ডোমিনেন্স। কি বলছে যে সাম অ্যালিলস আর ডোমিনেন্ট অ্যান্ড while others are recessive. An organism with at least one dominant allele will display the effect of the dominant allele. এবার আমরা আসি ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিসঅর্ডার। মেইনলি চার ভাগে ভাগ করছে, যেমন সিঙ্গেল জিন ডিফেক্ট বা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, দুই নম্বর হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল পলিজেনিক ডিসঅর্ডার, ক্রোমোজোমাল সাইটোজেনেটিক ডিসঅর্ডার অ্যান্ড নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বা সিঙ্গেল জিন ডিফেক্টকে আবার চার ভাগে ভাগ করছে, যেমন অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, X-linked recessive disorder and X-linked dominant disorder. আর মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার কাদেরকে বলতেছি? হেয়ার বোথ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর রেসপন্সিবল, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, এসেনশিয়াল হাইপারটেনশন, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, গাউট, সিজোফ্রেনিয়ান, বাইপোলার ডিসঅর্ডার। কিছু আছে সাইটোজেনেটিক ডিসঅর্ডার, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এর মধ্যে কিছু আছে নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস, মানে সংখ্যায় প্রবলেম হবে, ইদার ইনক্রিজ অর ডিক্রিজ, অথবা স্ট্রাকচারাল ডিসঅর্ডার, অথবা মিক্সোপ্লয়েডি। আচ্ছা, প্রথমেই আমরা আসি যে নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি কি কি হতে পারে। ইট মে বি মনোসোমি। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য লস অফ ওয়ান ক্রোমোজোম। যদি একটা ক্রোমোজোম কম থাকে বা লস হয়, ওটা হচ্ছে মনোসোমি। ট্রাইসোমি কি? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য গেইন অফ ওয়ান ক্রোমোজোম। যদি একটা ক্রোমোজোম 46 ক্রোমোজোম আছে, একটা ক্রোমোজোম অ্যাড হলো, এটাকে বলতেছে ট্রাইসোমি। এবার টেট্রাসোমি, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই গেইন অফ টু ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম অ্যাড হয়। A triploidy, it is characterized by the presence of three sets of chromosome in each cell. প্রত্যেকটা সেলে হচ্ছে 3 সেট ক্রোমোজোম থাকবে। আমরা জানি যে 2 সেট ক্রোমোজোম থাকে, মানে 46টা, এখানে হচ্ছে 3 সেট ক্রোমোজোম থাকবে, 3 সেট ক্রোমোজোম, মানে 69 ক্রোমোজোম। অথবা আরেকটা abnormality কি? টেট্রাপ্লয়েড, characterized by the presence of 4 sets of chromosome in each cell. প্রত্যেক সেলে 4 সেট অফ ক্রোমোজোম থাকতে পারে। আরো হতে পারে স্ট্রাকচারাল ডিসঅর্ডার, যেমন ট্রান্সলোকেশন, ডিলিশন, ইনসারশন, আইসোক্রোমোজোম ইনভার্সন, অথবা রিং ক্রোমোজোম। আচ্ছা, ট্রান্সলোকেশনটা যদি আমরা একটু দেখি, যে ক্রোমোজোম নাম্বার 4 আর এখানে ক্রোমোজোম নাম্বার 20 দেখানো হয়েছে। এই ক্রোমোজোম নাম্বার 4 এর কিছু অংশ, পার্ট অফ ক্রোমোজোম 4 গোস টু ক্রোমোজোম 20, and some parts of chromosome 20 goes to chromosome 4. সেটা ট্রান্সলোকেশন হয়েছে। ক্রোমোজোম নাম্বার 20 গেছে ক্রোমোজোম নাম্বার 4 এ, and ক্রোমোজোম নাম্বার 4 এর কিছু অংশ গেছে ক্রোমোজোম নাম্বার 20 তে, ট্রান্সলোকেশন হয়েছে। রিং ক্রোমোজোমটা হচ্ছে ক্রোমোজোমটা মানে রিং লাইক স্ট্রাকচারের মতো হয়ে যায়। আর কি হতে পারে? মিক্সোপ্লয়েডি। What do you mean by mixoploidy? The condition characterized by the presence of two or more cell lines with different karyotype in an individual or in a tissue. মোজাইকিজম, কিমারিজম। সাধারণত মেলে যেমন 46 এক্স হয় এবং ফিমেলে হচ্ছে 46 এক্স ক্রোমোজোম থাকে। তো একটা সেল লাইন থাকে, আইদার XX অর আইদার XY। কিন্তু এখানে যেটা হয়, প্রেজেন্স অফ টু অর মোর সেল লাইন, হুম, XX ও থাকবে, আবার সাথে XYও থাকবে, এটাই হচ্ছে মিক্সোপ্লয়েড। আর কিছু আছে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, যেমন জিনোমিক ইমপ্রিন্টিং, মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপ্যানশন অ্যান্ড গোনাডাল মোজাইকিজম।
আচ্ছা, অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারটা কি? It can manifest in heterozygous state, so at least one parent of an affected case is affected. It can also manifest in homozygous state. তাহলে এটা হোমোজাইগাস এবং হেটারোজাইগাস দুইটা স্টেটেই ম্যানিফেস্ট করতে পারে। বোথ মেল অ্যান্ড ফিমেলস আর ইকুয়ালি অ্যাফেক্টেড অ্যান্ড বোথ ক্যান ট্রান্সমিট দ্য কন্ডিশন। মেল এবং ফিমেল ইকুয়ালি অ্যাফেক্টেড হবে এবং তারা সমানভাবে ট্রান্সমিট করতে পারে। এবং when an affected person marries an unaffected one, every child has one chance in two of having the disease. যখন সাপোজ একটা ছেলে অ্যাফেক্টেড, সে একটা কোনো একটা মেয়েকে বিয়ে করলো যে অ্যাফেক্টেড না আনঅ্যাফেক্টেড, তারপরও দেখা যাবে তাদের যদি দুইটা ছেলে বাচ্চা হলো, তার মধ্যে একজনের এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ভার্টিক্যালি ট্রান্সমিটেড হবে। ভার্টিক্যাল ট্রান্সমিশন জিনিসটা কি? এটা হচ্ছে যে বাবা থেকে ছেলে বা মা থেকে ছেলে, এটাকে বলতেছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে অ্যান্টিসিপেশন। ইট ইজ এ ফেনোমেনন হোয়ারবাই অ্যাজ এ জেনেটিক ডিসঅর্ডার ইজ পাসড অন টু দ্য নেক্সট জেনারেশন, দ্য সিমটমস অফ জেনেটিক ডিসঅর্ডার বিকাম অ্যাপারেন্ট এট আর্লিয়ার এজ উইথ ইচ জেনারেশন। সহজ বাংলা হচ্ছে যে অ্যান্টিসিপেশনটা হচ্ছে বাবার যদি বা মায়ের যদি এই 50 বছরে ডিজিজটা মানে ম্যানিফেস্ট করে, হুম, শুরু হয়েছে বাবার 50 বছর বয়সে বা 60 বছর বয়সে, ছেলের বা তার মেয়ের মানে তার সন্তানের এটা শুরু হবে আরো আগে থেকে। মানে হয়তো তার শুরু হবে 30 বছর বয়স থেকে বা 40 বছর বয়স থেকে। হ্যাঁ, তো নেক্সট জেনারেশনের একটু আগেই শুরু হবে, এটাকেই বলতেছে হচ্ছে অ্যান্টিসিপেশন। আর প্লিওট্রপিজমটা কি? প্লিওট্রপিজম, এ সিঙ্গেল জিন অ্যাফেক্টস নাম্বার অফ ফেনোটাইপিক ট্রেট ইন দ্য সেম অর্গানিজম। একটা জিনে না একাধিক ট্রেটকে অ্যাফেক্ট করবে, এটা হচ্ছে প্লিওট্রপিজম। These abnormalities are usually structural, and in many conditions the age of onset is delayed. Symptoms and signs may not appear until adulthood. সেই নো ক্যারিয়ার, কোনো ক্যারিয়ার থাকবে না। যেহেতু হেটারোজিগাস স্টেটে এটা ম্যানিফেস্ট করবে, সুতরাং ক্যারিয়ার থাকবে না। একটা অ্যাফেক্টেড অ্যালিলের মধ্যে একটা জিন যদি অ্যাফেক্টেড থাকে তাহলে ওটা ম্যানিফেস্ট করবে, কোনো ক্যারিয়ার থাকবে না। An example of autosomal dominant is inheritance কি? Familial hypercholesterolemia, Marfan syndrome, Ehlers-Danlos syndrome, hereditary spherocytosis, neurofibromatosis type 1, and adult polycystic kidney disease. Now, autosomal recessive disorder, it is expressed only in homozygous state. মানে দুইটা ডিফেক্টিভ জিন থাকতে হবে তাহলে এটা এক্সপ্রেস হবে। সেই জন্য বলছে হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়ালস আর নর্মাল ক্যারিয়ার্স। হেটেরোজাইগাস স্টেট যখন থাকবে তখন এটা ক্যারিয়ার হিসেবে থাকবে। Both male and female are equally affected and transmit the disease equally. Sudden appearance in a family. Affected people are usually born to unaffected parents, where parents are carriers. Horizontal transmission, early onset pleiotropism, history of consanguineous marriage. আচ্ছা, এখানে হরিজন্টাল ট্রান্সমিশনটা হচ্ছে যেমন এখানে আমরা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে বাবা থেকে ছেলে বা মা থেকে ছেলে বা বাবা থেকে মেয়ে, মা থেকে মেয়ে, এটাকে বলে মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর হরাইজন্টাল ট্রান্সমিশনটা হচ্ছে এটা সরাসরি বাবা থেকে ছেলে হবে না, এটা হচ্ছে দাদা থেকে নাতি বা দাদা থেকে নাতনি বা দাদি থেকে, মানে মাঝখানে একটা জেনারেশন গ্যাপ থাকবে, একটা হরাইজন্টাল লাইন টানা যাবে, সেই জন্যই বলছে হরাইজন্টাল ট্রান্সমিশন। সেই জন্যই বলছে যে সাডেন appearance in a family. Affected people are usually born to unaffected parents. প্যারেন্টস গুলো আনএফেক্টেড থাকবে বা কিন্তু প্যারেন্টস গুলো আসলে ক্যারিয়ার থাকে, প্যারেন্টস গুলো ক্যারিয়ার থাকবে কিন্তু আনএফেক্টেড। তাদের ডিজিজ হবে না, কিন্তু তারা ক্যারিয়ার হিসেবে ছিল। এফেক্টেড ছিল তাদের দাদা বা দাদি, আবার হয়েছে তাদের বাচ্চাদের। এবং আর্লি অনসেট হবে। এবং তাদের হিস্ট্রি নিলে দেখা যাবে তাদের হচ্ছে আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে, এই জন্য বলছে যে হিস্ট্রি অফ কনসাংগুইনাস ম্যারেজ। Enzyme proteins are affected. Autosomal recessive disorders include almost all inborn errors of metabolism. এখানে কিছু এক্সাম্পল আছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যেমন সিস্টিক ফাইব্রোসিস, ফিনাইলকিটোনুরিয়া, গ্যালাক্টোসেমিয়া, হোমোসিস্টিনিউরিয়া, লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ, উইলসন ডিজিজ। তাহলে এক্সাম্পল তো অনেক আছে, আমরা 4-5টা মনে রাখবো আর কি, মনে রাখার চেষ্টা করবো। অটোসোমাল ডোমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এই দুইটা ডিজিজের ট্রেটের হচ্ছে তোমরা 4-5টা করে এক্সাম্পল মনে রাখার চেষ্টা করবে। এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, এখান থেকে আসলে খুব বেশি
ধর না শুধু একটা মানে এটা মনে রাখার মধ্যে মেলস আর অলমোস্ট এক্সক্লুসিভলি অ্যাফেক্টেড এবং ফিমেলস হচ্ছে ক্যারিয়ার। এক্সাম্পল খালি একটাই মনে রাখো, হেমোফিলিয়া এ। এক্স লিঙ্ক ডোমিনেন্ট ডিসঅর্ডার, এটাও খুবই রেয়ার কেস। হ্যাঁ, এক্সাম্পলটা মনে রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস। আচ্ছা, নাও জিনোমিক ইমপ্রিন্টিং। জিনোমিক ইমপ্রিন্টিং, ইমপ্রিন্টিং কথাটা এখানে অনেক কিছু লেখা আছে। সহজ কথা হচ্ছে জিনোমিক ইমপ্রিন্টিং মানে হচ্ছে সাইলেন্সিং। তো জিনোমিক ইমপ্রিন্টিং মিনস হচ্ছে জিনোমিক সাইলেন্সিং। যে আমরা তো আসলে একটা জিন পাচ্ছি হচ্ছে বাবার কাছ থেকে, একটা জিন পাচ্ছি মায়ের কাছ থেকে। হ্যাঁ, তো যে কোনো ওয়ান কপি অফ জিন হচ্ছে সাইলেন্স থাকে আর কি। এখানে কি লেখছে, ওয়ান জিন কপি সাইলেন্স বাই মিথাইলেশন অ্যান্ড অনলি দ্য আদার কপি ইজ এক্সপ্রেস। একটা কপি হচ্ছে সাইলেন্স থাকবে আর একটা কপি এক্সপ্রেস হবে, এটাই হচ্ছে জিনোমিক ইমপ্রিন্টিং। এক্সাম্পল হচ্ছে প্রাডার-ওয়াইলি সিনড্রোম, তারপরে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার আসলে আমাদের যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, মাইটোকন্ড্রিয়া আমরা সবসময় মায়ের কাছ থেকেই পাই। এটাই লিখছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইজ ম্যাটারনালি ইনহেরিটেড অ্যান্ড অ্যাফেক্টেড মেল ক্যানট ট্রান্সমিট দ্য ডিজিজ। মানে একটা আহ, পুরুষ মানুষও যদি ওই ডিজিজটা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার ভোগে, তারপরও সে তার পরবর্তী জেনারেশনে ট্রান্সমিট করতে পারবে না। এগুলি এক্সাম্পলটা জাস্ট মনে রাখবা, যে মাইটোকন্ড্রিয়াল এনকেফালোপ্যাথি বা ল্যাকটিক অ্যাসিডোসিস, স্ট্রোক লাইক সিনড্রোম, এইসব জাস্ট এক্সাম্পল মনে রাখলেই হবে এখানে। ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপ্যানশন বা ট্রিপলেট রিপিট মিউটেশন, মানে একটা কোডন বারবার আসতে থাকবে। ফ্রাজাইল এক্স সিন্ড্রোমে কি আছে, সিজিজি, এই কোডনটা 7 থেকে 50 বার রিপিট হয়েছে। তারপর মাইটোনিক ডিস্ট্রফি, এই কোডন সিইউজি, এই কোডনটা 5 থেকে 35 বার রিপিট হয়েছে। এই জন্য এই ডিজিজ গুলা হচ্ছে আর কি। পার্টিকুলার একটা কোডন, পার্টিকুলার ওয়ান কোডন রিপিটেডলি আসতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে জিনোটাইপ অফ সাম কমন ডিসঅর্ডার। ডাউন সিনড্রোমের কি জিনোটাইপ থাকে, তারপরে এডওয়ার্ড সিনড্রোমে কি কি জানতে, এটা জাস্ট মনে রাখার চেষ্টা করতে হবে আর কি। তবে আজকে ক্লাস সামারিটা হচ্ছে আসলে আমাদের এখান থেকে মেনলি কি কি পড়তে হবে আসলে। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার অনেক সময় রিটেনে চলে আসে। হ্যাঁ, এটা মুখস্থ করার চেষ্টা করতে হবে। আর ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিসঅর্ডার এভাবে না আসলেও, মানে অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার এবং অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এগুলির এক্সাম্পল জানতে চাই, ভাইভাতেও জানতে চাই, অনেক সময় রিটেনেও আসে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া এবং এক্সাম্পল, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের একটা এক্সাম্পল জানতে পারো, যে হেমোফিলিয়া জানতে পারো আর কি। অ্যান্ড থ্যাংকস ফর টুডেস ক্লাস।